বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে শর্ট কম্পোজিশনের সলিউশন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব হাউ টু রাইট শর্ট কম্পোজিশন ফর গেটিং ফুল মার্কস। কীভাবে ফুল মার্কস পাওয়া যায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, অর্থাৎ শর্ট কম্পোজিশন কীভাবে লিখলে আপনি সহজেই ফুল মার্কস পেতে পারেন এই পদ্ধতিগুলো নিয়েই আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। সো কলেজের ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুততার সাথে ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, কারণ ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করার সাথে সাথে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ শিক্ষককে ফ্রি পেয়ে যাওয়া মানে আমাদের প্রত্যেকটা আলোচনার টপিকে কিউআর কোড দেওয়া থাকবে। সো কিউআর কোডগুলো আপনি স্ক্যান করার সাথে সাথে আমাদের যে কোনো একজন শিক্ষক হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। কারণ বাংলাদেশে আমরাই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড ওয়েতে বইটা প্রকাশিত করেছি। প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে, আপনি কিউআর কোড স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে আমরা হাজির হয়ে যাব। সো কলজার ভাই বোন, এখন আলোচনার টপিক শর্ট কম্পোজিশন। ফার্স্ট অফ অল, দ্য সিজন ইউ লাইক মোর, 4 নম্বর যে ইয়াটা ছিল শর্ট কম্পোজিশন, দ্য সিজন ইউ লাইক মোস্ট। এখানে একটু ঝামেলা আছে, এটা হবে ইউ লাইক মোস্ট, দ্য সিজন ইউ লাইক মোস্ট। এটা আই লেখা ছিল, আনফর্চুনেটলি টাইপিং মিস্টেক, বাট আমাদের বইয়ে এটা থাকবে দ্য সিজন ইউ লাইক মোস্ট। ওকে, এটা যশোর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 17, চিটাগাং বোর্ড 17। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কম্পোজিশন, যে কোনো বোর্ডে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটা মাথায় রাখবেন। ওকে, there are 6 seasons in our country and each has its own beauty. 6টা ঋতু আছে, এর মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা সৌন্দর্য আছে। আমি কিন্তু আক্ষরিক করতে পুরোপুরি বলছি, আমি বোঝানোর জন্য বলছি। বাট কিন্তু দ্য সিজন আই লাইক মোস্ট ইজ স্প্রিং, যে সিজনটা আমি পছন্দ করি সেটা হলো স্প্রিং। Among all the seasons, spring stands out because of its pleasant weather, colorful nature and joyful atmosphere. তা বলছে among all the seasons, spring stands out because of its pleasant weather, colorful nature and joyful atmosphere. After the harsh winter, spring comes with mild sunshine, gentle breezes and blooming flowers which make everything look fresh and beautiful. There is no heavy rainfall. There is no heavy rainfall, no dark clouds or scorching heat of summer. এর মানে এখানে কোনো ধরনের রেইনফল থাকে না, বৃষ্টিপাত, ঘুটঘুটে অন্ধকার কিংবা প্রচণ্ড উত্তাপ থাকে না সামারের। ইট ইজ কল্ড দ্য কিং অফ সিজনস, এটাকে সিজনের কিং বলা হয়। ইট কামস আফটার উইন্টার অ্যান্ড লাস্টস ফ্রম মিড এপ্রিল, এটা উইন্টারের পরে আসে এবং এপ্রিল পর্যন্ত থাকে মাঝামাঝি। ডুরিং দিস টাইম নেচার ওয়েকস আপ ফ্রম ইটস লং স্লিপ। তাহলে ডুরিং দিস টাইম, এই সময়টাতে আমরা আলোচনা করতে যেহেতু সিজন নিয়ে, তার মানে এই সিজনের কথা বলছি যে আমি স্প্রিংটা কেন বেশি পছন্দ করি, আলোচনার যুক্তি দেখানো শুরু করলাম। দেখেন, ডুরিং দিস টাইম নেচার ওয়েকস আপ ফ্রম ইটস লং স্লিপ, অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়েদার বিকামস মাইল্ড, নেদার টু হট নর টু কোল্ড, নেদার টু হট নর টু কোল্ড, অর্থাৎ প্রচণ্ড উত্তাপও থাকে না, গরমও থাকে না, আবার ঠান্ডাও থাকে না। The sky remains clear and a gentle breeze blows through the air. The sky remains clear and a gentle breeze blows through the air. এখন অনেকেই কলজা ভাই বোন এইখানে প্রবলেম ফেস করতে পারেন। দ্য স্কাই রিমেন্স ক্লিয়ার, অ্যান্ড এর পূর্বে কমা কিভাবে হয়। এখনকার ইংরেজি গ্রামারের, অর্থাৎ আপনি যদি আমেরিকান স্টাইলটা ফলো করেন লেখালেখির ক্ষেত্রে, পাংচুয়েশনের ক্ষেত্রে অ্যান্ড অর বার দ্বারা আলাদা আলাদা ক্লজ, স্বাধীন ক্লজ ক্ষেত্রে অ্যান্ডের পূর্বে আপনি কি ব্যবহার করতে পারবেন, কমা ব্যবহার করতে পারবেন। আমরা এর জন্য ব্যবহার করে ফেলছি স্ট্যান্ডার্ড করার জন্য। টু বিগিন উইথ স্প্রিং, টু বিগিন উইথ স্প্রিং ইজ নোন অ্যাজ দ্য সিজন অফ ফ্লাওয়ার্স। তার মানে শুরুতে এই যে বসন্ত, এটা আসলে পরিচিত পায় ফুলের সিজন হিসেবে, কারণ এই সময় নতুন গাছে নতুন পাতা গজায়, ফুল ধরে, মানে গাছে গাছে ফুল আসে, এই জন্য বলা হয়েছে। দ্য এনভায়রনমেন্ট বিকামস কালারফুল অ্যান্ড চেয়ারফুল, এনভায়রনমেন্টটা চারপাশের যে পরিবেশটা কালারফুল এবং চেয়ারফুল হয়। বার্ডস সিং সুইট সংস, অর্থাৎ বার্ডস সিং সুইট সংস, বাটারফ্লাইজ ফ্লাই ওভার ফ্লাওয়ার্স অ্যান্ড নেচার সিমস ফুল অফ লাইফ। তার মানে কি বলবো, বার্ডস সিং সুইট সংস, এই সময় অর্থাৎ বসন্তের সময় পাখিরা গায়
বাটারফ্লাইজ ফ্লাই ওভার ফ্লাওয়ার্স অর্থাৎ প্রজাপতি ফুলের উপরে ফুলে ফুলে ঘুরে বেড়ায় অ্যান্ড নেচার সিমস ফুল অফ লাইফ অর্থাৎ প্রকৃতিকে মনে হয় ফুল অফ লাইফে আছে। তো বলছে ভাই বোন দেখেন ইন অ্যাডিশন এটাকে বলা হয় কানেক্টার্স অর্থাৎ একটা লেখার ভিত্তিকে স্ট্রং করার জন্য কানেক্টার্স অর্থাৎ কানেক্টিভ ওয়ার্ডসগুলো ইউজ করা হয়, এটা হচ্ছে কানেক্টার্স যেটা আপনার লেখার মানটা অনেক বেশি বৃদ্ধি করে দেবে। ইন অ্যাডিশন পিপল অফটেন অ্যারেঞ্জ পিকনিকস ফেয়ার্স অ্যান্ড আউটডোর ইভেন্টস ডুরিং দিস সিজন অর্থাৎ এই সময়টাতে লোকজন পিকনিকের আয়োজন করে, মেলার আয়োজন করে থাকে এবং আউটডোর ইভেন্টসগুলো করে থাকে এই সিজনে। স্টুডেন্টস ফিল মোর অ্যাক্টিভ অ্যান্ড ফার্মার্স অলসো এনজয় দিস সিজন as it helps in growing crops তার মানে কি বলছে স্টুডেন্টস ফিল মোর অ্যাক্টিভ স্টুডেন্টরা অনেক বেশি অ্যাক্টিভ অনুভব করে থাকে and farmers also enjoy this season as it helps in growing crops. One of the best things about the spring in Bangladesh বলছে one of the best things about spring in Bangladesh is the festival that come along with it is the festival that comes along with it তার মানে is the festival এটা comes হয়ে যাবে কি হয়ে যাবে comes এটা হচ্ছে টাইপিং মিস্টেক তার মানে আমরা এখানে যদি চিন্তা করি যে কেন হয়েছে গোলজা ভাই বোন দেখেন রিলেটিভ প্রোনাউন দ্বারা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে মেনশন করা হয় অবশ্যই সেখানে কি এস বা ইএস যোগ করতে হয় এস বা কি করতে হয় ইএস যোগ করতে হয় এই জন্য দেখেন এখানে দ্যাটের পরে দ্যাট বলতে কে ফেস্টিভ্যালের কথা বলছে ওয়ান অফ দ্য বেস্ট থিংস অ্যাবাউট স্প্রিং ইন বাংলাদেশ ইজ বলছে ইজ এইখানে দেখেন ইজ দ্য ফেস্টিভ্যাল দ্যাট কামস অ্যালং উইথ ইট ওকে তার মানে এইখানে ব্যবহার করতে হবে কামস ওকে পহেলা ফাগুন দ্য ফার্স্ট ডে অফ স্প্রিং ফাল্গুনও বলতে পারেন ফাগুনও বলতে পারেন বাংলায় বলে ফাগুন ইংরেজিতে ফাল্গুন লেখা আপনি ফাগুন বলতে পারবেন পহেলা ফাল্গুন দ্য ফার্স্ট ডে অফ স্প্রিং ইজ সেলিব্রেটেড উইথ মাচ এনথুজিয়াজম অ্যান্ড জয় পিপল তার মানে বলছে এই ওয়ান অফ দ্য বেস্ট থিংস অ্যাবাউট স্প্রিং ইন বাংলাদেশের স্প্রিং সম্পর্কে ওয়ান অফ দ্য বেস্ট থিংস সবচেয়ে অন্যতম একটা জিনিস হলো ইজ দ্য ফেস্টিভ্যাল উৎসব বলছে দ্যাট কামস অ্যালং উইথ ইট যেটা এটা নিয়ে আসে পহেলা ফাগুন দ্য ফার্স্ট ডে অফ স্প্রিং বসন্তের প্রথম দিন পহেলা ফাগুন ইজ সেলিব্রেটেড উদযাপন করা হয় উইথ মাচ এনথুজিয়াজম অ্যান্ড জয় অনেক মানে আগ্রহ এবং উপভোগ্য নিয়ে পিপল ড্রেস আপ ইন ব্রাইট অ্যান্ড কালারফুল ক্লথস লোকজন অনেক নতুন নতুন রঙিন পোশাক পরিধান করে অ্যান্ড দ্য স্ট্রিটস আর ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড ব্যানার্স রাস্তাগুলো ফুল এবং ব্যানার দিয়ে সাজানো হয় আচ্ছা এরপরে বললো দেখেন এই যে ডেকোরেটেড এটা কিন্তু প্যাসিভ সেন্স এর জন্য মানে অ্যাক্টিভ প্যাসিভ মিলে এগুলো লিখতে হবে আচ্ছা কামিং আফটার দ্য উইন্টার হারভেস্ট বলছে কামিং আফটার দ্য উইন্টার হারভেস্ট স্প্রিং ব্রিংস ফার্মার্স অ্যাফ্লুয়েন্স অ্যান্ড হ্যাপিনেস সুখ এবং অ্যাফ্লুয়েন্সটা সমৃদ্ধতা নিয়ে আসে হচ্ছে এই স্প্রিং ইন দিস সিজন এই সিজনে পিপল আর জেনারেলি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ওয়ান্ট যে কোনো অভাব থেকে লোকজন অনেক বেশি কি থাকে ফ্রি থাকে আওয়ার চাহিদা থেকে আওয়ার পোয়েটস আর ভেরি মাচ ফন্ড অফ স্প্রিং মানে কবিরা আমাদের যে কবি আছে ওনারা স্প্রিং অর্থাৎ এই বসন্ত ঋতুটা অনেক বেশি পছন্দ করে থাকেন হাউএভার লাইক এভরি সিজন অন্যান্য সিজনের মতোই এই লাইক মানে কিন্তু মতো ওকে লাইক এভরি সিজন স্প্রিং অলসো হ্যাজ সাম প্রবলেমস এখানে বর্ণনা করতে গিয়ে আপনি শুধু যেহেতু আপনাকে বলছে দ্য লাইক ইউ বলছে দ্য সিজন ইউ লাইক মোস্ট তার মানে যে সিজনটা শুধু পছন্দ করেন এর পজিটিভ দিক তুলে ধরবেন তা না এর কিছু নেগেটিভ সাইড থাকে সেগুলো বলতে হবে দেখেন হাউএভার দেখেন এই যে হাউএভার কানেক্টর ইউজ করছি লাইক এভরি সিজন অন্যান্য সিজনের মতো স্প্রিং অলসো হ্যাজ সাম প্রবলেমস স্প্রিং এর কিছু প্রবলেম রয়েছে সাচ অ্যাজ pollen allergies বলছে pollen allergies but still its positive sides are much greater কিন্তু এর পজিটিভ সাইডটা নেগেটিভ সাইডটা অনেক বেশি therefore I enjoy this season the most it gives me peace of mind and refreshes my spirit so it gives me peace and it gives me peace of mind and refreshes my spirit ওকে ভালো কথা এরপরে বলো দেখেন in conclusion অর্থাৎ আমরা যখন উপসংহারে আসব in conclusion spring is the season I like most because it brings new life to nature and joy to people
কেন দেখেন আবারও বলে ইন কনক্লুশন স্প্রিং ইজ দ্য সিজন আই লাইক মোস্ট স্প্রিংটা হচ্ছে একটা সিজন যেটাকে আমি খুবই পছন্দ করি বিকজ কারণ ইট ব্রিংস নিউ লাইফ টু নেচার এটা প্রকৃতিতে নতুন জীবন আনে অ্যান্ড জয় টু পিপল মানুষের মনে আনন্দ দেয় দ্য বিউটি কামনেস বলছে দ্য বিউটি কামনেস অ্যান্ড চার্ম অব স্প্রিং মেক ইট ট্রুলি স্পেশাল মেক ইট ট্রুলি স্পেশাল আবার বলি দ্য বিউটি কামনেস অ্যান্ড চার্ম অব স্প্রিং মেক ইট ট্রুলি স্পেশাল টু সাম আপ স্প্রিং ইজ আ সিজন অব নিউ বিগিনিংস অ্যান্ড হ্যাপিনেস তার মানে সংক্ষেপে যেটা বলতে চাই স্প্রিংটা হলো এমন একটা সিজন যেটা নতুন শুরু এবং নতুন সুখের এই ছিল হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট এই সম্পর্কে লেখা তার মানে আমরা যখন একটা এই কম্পোজিশন শর্ট কম্পোজিশন লিখবো মাথায় রাখতে হবে আমরা কি নিয়ে লিখছি শুরুটা কিভাবে করব আমরা বর্ণনাটা কিভাবে দেব ইভেন আমরা শেষে উপসংহারটা কিভাবে টানবো হোপসো কলজার ভাই বোন আপনারা বুঝতে পারছেন দ্য সিজন ইউ লাইক মোস্ট আসলে কিভাবে আপনারা লিখবেন এইভাবে লিখতে অবশ্যই আপনি ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে দেখি যে আমাদের পরের ইয়াটা কি আছে আরেকটা কথা আমি তো অর্থটা বলে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা এর অর্থ দেওয়া আছে ওকে বাট আমি আপনাদের মাঝে মাঝে অর্থটা মানে বোঝানোর ট্রাই করছি যে কি বিষয় আমি তো আক্ষরিক অর্থ কখনো বলি নাই বুঝতে পারছেন কিনা এখানে সব কিছু একদম সাজানো গোছানোভাবে দেওয়া হয়েছে ওকে আচ্ছা পরেরটা দেখেন পরের এটা এখানে একটা কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোডে আপনি আমাদের কিউআর কোড সেন্ড করলে আমাদেরকে কিন্তু পাবেন না কিন্তু আমাদের বই ইজি ইংলিশ গ্রামার বইটা কেনার সাথে সাথে সেখানে যে কিউআর কোড দেওয়া থাকবে আপনি কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমাদেরকে পেয়ে যাবেন দেখবেন আপনার বুঝতে কোথাও সমস্যা হচ্ছে আমরা আপনার যেখানে সমস্যা এই সমস্যাটা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন 5 নম্বরে বলছে ডিউটিস অব আ স্টুডেন্ট বলছে ডিউটিস অব আ স্টুডেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন সিলেট বোর্ড 20 যশোর বোর্ড 19 16 ঢাকা বোর্ড 16 চট্টগ্রাম বোর্ড 25 দিনাজপুর বোর্ড 25 বরিশাল বোর্ড 25 ময়মনসিংহ বোর্ড 25 ও মাই গড চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড ময়মনসিংহ বোর্ড মানে 4টা বোর্ডে 2025 সালে প্রশ্ন ছিল এই 4টা বোর্ড বাদ দিয়ে বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য ডিউটিস অব আ স্টুডেন্ট বলছে ডিউটিস অব আ স্টুডেন্ট স্টুডেন্টের দায়িত্ব এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে তো এখন আমরা এটা যদি আলোচনা করতে চাই দেখি কি নিয়ে আছে আলোচনা আমরা শুরু করব কিভাবে শর্ট কম্পোজিশনটা দেখেন Students are the future leaders of a nation. বলছে ছাত্রছাত্রীরা হচ্ছে ভবিষ্যৎ নেতা therefore their duties are not limited to academic performance alone তাই তাদের দায়িত্ব শুধু পারফরম্যান্সটা একাডেমিকের মধ্যে সীমাবদ্ধ নয় first and foremost a student's main duty is to study with dedication first and foremost a student's main duty বলছে students' main duty is to study with dedication attending classes regularly completing homework on time and preparing well for exams are essential responsibilities আরো কি কি আছে দেখেন attending classes regularly completing homework on time and preparing well for exams are essential responsibilities এগুলো হচ্ছে তার মানে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ দায়িত্ব in addition students must develop discipline and punctuality তা কি করতে হবে ডেভেলপ করতে হবে as these are crucial for success in both academic and personal life আচ্ছা এইখানে কমাটা দেব না এই স্পেসটা রাখবো না ঠিক আছে এই কমাটা দেব না as এর পূর্বে এইটা আমরা চেষ্টা করব স্কিপ করে যাওয়ার জন্য অর্থাৎ এই কমাটা ব্যবহার করব না যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স আছে এই জন্য ওকে এটা ব্যবহার করব না আচ্ছা আমাদের বইয়ে থাকবে না they have to develop the habits of truthfulness sincerity honesty and keep themselves aloof from bad companions কি বললো they have to develop the habits তাদেরকে এই অভ্যাসটা করতে হবে of truthfulness সত্যবাদিতা sincerity আন্তরিকতা honesty সততা and keep themselves aloof from bad companions এবং ব্যাড কম্পানিয়ন্স থেকে নিজেদেরকে কি করতে হবে দূরে রাখতে হবে ব্যাড কম্পানিয়ন্স থেকে কি করতে হবে নিজেদেরকে দূরে রাখতে হবে আচ্ছা এরপরে বললো দেখেন moreover students should also take part in co-curricular and extracurricular activities তার মানে
স্টুডেন্টদের কি করতে হবে দেখেন, স্টুডেন্টদের করতে হবে কি যে কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে এই সমস্ত অ্যাক্টিভিটিসে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে, তাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। কেন? কারণ এগুলো হচ্ছে মানে পড়াশোনার পাশাপাশি একজন ছাত্রের দায়িত্ব। কারণ আমাকে দায়িত্ব নিয়ে বলছে ডিউটিস অফ স্টুডেন্টস, কি কি দায়িত্ব এগুলো বলছে। দিস অ্যাক্টিভিটিস নট অনলি রিফ্রেশ দ্য মাইন্ড বাট অলসো হেল্প ইন বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড টিম স্পিরিট। বলছে দিস অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিগুলো নট অনলি রিফ্রেশ দ্য মাইন্ড, অর্থাৎ শুধু মাইন্ডকে সতেজ করে না, বাট অলসো হেল্প ইন বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড টিম স্পিরিট, এটা বিল্ডিং মানে কনফিডেন্স বিল্ড করতে এবং টিম স্পিরিট বাড়াতে সহযোগিতা করে থাকে। ফার্দারমোর, students should show respect to teachers, parents, and elders, and treat younger people with love and affection. দেখেন এটা কি বলছে যে বলছে furthermore students should show respect to teachers, parents বলছে and elders, and treat younger people with love and affection. তার মানে ছাত্রছাত্রীদের আরো কি কি করা উচিত, বড়দেরকে মানে শিক্ষক এবং বড়দেরকে শ্রদ্ধা করা উচিত, বাবা মাকে, এবং এল্ডার্স যারা আছে, যারা বড় সিনিয়র যারা শিক্ষক তাদেরকে এবং যার বাবা মাকে সম্মান করতে হবে, ছোটদেরকে অবশ্যই ভালোবাসা দিতে হবে। বিং পোলাইট অ্যান্ড অবিডিয়েন্ট বলছে, বিং পোলাইট অ্যান্ড অবিডিয়েন্ট রিফ্লেক্টস গুড ক্যারেক্টার, অর্থাৎ পোলাইট হওয়া, ভদ্র হওয়া এবং বদ্ধনুগত হওয়াটা রিফ্লেক্টস গুড ক্যারেক্টার, and helping classmates and maintaining harmony in the classroom are also a part of a student's social duties. দেখেন এটা হচ্ছে কি দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আবারও বলি, বলছে and helping classmates, অর্থাৎ সহপাঠীদেরকে সহযোগিতা করা, and maintaining harmony in the classroom, ক্লাসরুমে যে ঐক্য এটা মেইনটেইন করা, বজায় রাখা, আর অলসো a part of a student's social duties, এটা হচ্ছে ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব। It is equally important for students to be aware of their responsibilities toward, এটা toward আছে, আমেরিকান ইংলিশে toward বলে, ব্রিটিশ ইংলিশে towards বলে। সো আমাদের বইয়ে আমরা towards দিয়ে দেব, আমরা ব্রিটিশটা ফলো করার ট্রাই করব, towards দেব, ঠিক আছে। বাট টুয়ার্ডও কিন্তু ঠিক আমেরিকান যারা তারা টুয়ার্ড ইউজ করে কোনো কিছু দিক নির্দেশনা করার জন্য। তার মানে বলছে it is equally important for students to be aware of their responsibilities towards the school environment by keeping it clean and orderly. তার মানে এটাও ছাত্রছাত্রীদের দায়িত্ব স্কুলের প্রতি, বিদ্যালয়ের প্রতি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলা রাখা। Another important duty of a student is to get involved in social services. আরেকটা দায়িত্ব হচ্ছে সামাজিক যে কর্মকাণ্ড, সামাজিক যে সেবা, এখানে অংশগ্রহণ করা বা নিজেকে অন্তর্ভুক্ত করা। ওকে, আর আবার দেখেন, they should always be sympathetic and helpful towards the needy and the helpless. বলছে they should always be sympathetic, তাদের অবশ্যই sympathetic and helpful towards the needy and the helpless, অর্থাৎ সমাজে যারা needy অর্থাৎ দরিদ্র এবং যারা অসহায় তাদের প্রতিও আমাদের কি থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে। আচ্ছা, in addition most Bangladeshis do not know the rules of health. বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না হেলথ সম্পর্কে। Students can teach them about the importance of sanitation. ছাত্রছাত্রীরা তাদেরকে স্যানিটেশন সম্পর্কে শিখাইতে পারে। They can also teach them about the importance of balanced food and nutrition. তারা তাদেরকে ব্যালেন্স ফুড অর্থাৎ খাদ্য এবং নিউট্রিশন পুষ্টি সম্পর্কেও শিখাইতে পারে, জানাতে পারে। In conclusion, উপসংহারে, a student's life is a period of learning, growth and preparation for the future. স্টুডেন্ট লাইফটা হলো শেখা, বেড়ে ওঠা এবং ভবিষ্যৎ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সময়। Along with studying, পড়াশোনার পাশাপাশি students must also focus on moral values. ভালো কথা, গুরুত্বপূর্ণ মানে লাইন বলছে, দেখেন along with studying, পড়াশোনার পাশাপাশি students must also focus on moral values, discipline and social behavior by fulfilling their duties sincerely. Students not only shape their own futures but also contribute to the betterment of society. অর্থাৎ সমাজের ভালোর জন্য তারা আরো অনেক কিছু করতে পারে। কি কি? By fulfilling their duties sincerely.
আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে স্টুডেন্টস নট অনলি শেপ দেয়ার ওন ফিউচার্স বাট অলসো কন্ট্রিবিউট টু দ্য বেটারমেন্ট অফ সোসাইটি। তারা শুধু নিজেদের মানে ভবিষ্যৎই গড়তে পারে না, পাশাপাশি একটা সুন্দর সমাজেও অবদান রাখতে পারে গড়তে। Therefore every student should strive to become responsible। তার মানে therefore every student should strive to become responsible, hardworking and honest from an early age, as these qualities build the foundation of a successful life। এই যে এই কমাটা, এটাও আমরা ব্যবহার করব না, এগুলো হচ্ছে আমেরিকান স্টাইলে ইউজ করা হয়, বাট আমরা ট্রাই করব সেটা স্কিপ করে যাওয়ার জন্য। এখানে আমাদের বইয়ে থাকবে না ইনশাল্লাহ, এই কমাটা আমাদের বইয়ে দেওয়া থাকবে না। তার মানে আমরা লিখবো হচ্ছে therefore every student should strive to become responsible, hardworking and honest from an early age, as these qualities build the foundation of a successful life। তবে এইগুলো থাকলে কোনো প্রবলেম নেই। এই যে অ্যাজ এর, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, এই জন্য আমরা ব্যবহার করব না। এই যে দেখেন, অর্থাৎ ডিউটিস অফ স্টুডেন্টস সম্পর্কে আপনার কি কি কথাগুলো লিখতে হবে, আমরা দেখেন এখানে ইন অ্যাডিশন, ইন কনক্লুশন, হাউএভার, দেয়ারফর, এই কানেক্টরসগুলো ইউজ করে একটা প্যারার সাথে একটা প্যারা কানেক্টিভিটি, অর্থাৎ কানেক্টিভিটি বাড়ানো মানেই আপনার নাম্বারটা ফুলফিল হওয়ার অনেক বেশি চান্সেস থাকে। দ্যাটস ওয়াই ওকে উই হ্যাভ ইউজ ডিফারেন্ট সর্টস অফ connectors here in our writing part in short composition. Hope so you got it. Okay, let's go to the next one. পরেরটাতে কি আছে, অর্থগুলো দেওয়া আছে এই জন্য আপনি জানো বা ইংরেজিটা পড়ে পুরো বাংলাটা বুঝতে পারেন, অথবা যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চান কিন্তু আপনার ইনফরমেশন মানে ল্যাক অফ ইনফরমেশন, ইউ হ্যাভ ল্যাক অফ ইনফরমেশন, ফার্স্ট অফ অল you need to read out whole the Bangla okay sentence. After that try to put it down in your own way. Freehand writing, you just can add many things with it according to your idea. If you add your idea with our writing, that will be better for your freehand writing. So those who are not expert in freehand writing or not expert in grammar, at the time of writing something in freehand writing, you are making mistake. No need to follow this one, just directly follow our instructions and memorize this one, apply it in your exam hall, on your answer script. Inshallah you will get the full marks in short composition. So come to the next one. এখানে অর্থগুলো একদম হুবহু দেওয়া আছে, এখানে আপনি দেখে নিতে পারবেন। Physical exercise or the importance of physical exercise important. কুমিল্লা বোর্ড 25, 20, সিলেট বোর্ড 17, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন, শর্ট কম্পোজিশন। আপনার অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং পড়ে নেবেন ইনশাল্লাহ। দেখেন কি বললো, physical exercise is an integral part of a healthy lifestyle which encompasses any bodily activity that enhances or maintains physical fitness and overall well-being. তাহলে বলছে physical exercise is an integral part, এটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ of a healthy lifestyle which encompasses an bodily activity that enhances or maintains physical fitness and overall well-being. Regular exercise strengthens the muscles. এই যে strengthens, এটা কিন্তু ভার্ব ব্যবহার করছে, স্ট্রং এর ভার্ব হচ্ছে strengthen, রেগুলার এক্সারসাইজ এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এস যোগ করে দিছি, এগুলো মাথায় রাখবেন। রেগুলার এক্সারসাইজ strengthens the muscles, bones and joints, making the body stronger and more flexible. For instance, activities such as jogging, swimming or yoga not only improve cardiovascular health but also boost the immune system. As a result, it makes one strong and active and keeps one away from diseases. অর্থাৎ রোগ থেকে দূরে রাখবে। Therefore, making exercise a part of our daily routine. Making exercise a part of our daily routine is essential for living a healthy and active life. অর্থাৎ আমাদের বলছে মেকিং এক্সারসাইজ আ পার্ট অফ আওয়ার ডেইলি, আমার ডেইলি রুটিনের মানে একটা পার্ট অংশ হচ্ছে এক্সারসাইজ করা, ইজ এসেনশিয়াল যেটা অপরিহার্য, ফর লিভিং আ হেলদি বলছে একটা স্বাস্থ্যকর অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, একটা অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য। মোরওভার ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ সিগনিফিক্যান্ট রোল ইন ইমপ্রুভিং মেন্টাল হেলথ। আরও কি আছে দেখেন, অধিকন্তু ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম প্লেস আ সিগনিফিক্যান্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ইমপ্রুভিং মেন্টাল হেলথ, কিসের জন্য? মেন্টাল হেলথের উন্নতির জন্য।
A proverb goes that, a proverb আছে a sound mind lives in a sound body, অর্থাৎ সুস্থ দেহ সুস্থ মন। There is a close connection between the body and the mind. There is a close connection between the body and the mind. If the body is unsound, the mind will be unsound. We cannot think of sound mind without sound health. তার মানে বলছে যদি আমাদের বডিটা অসুস্থ থাকে তাহলে আমাদের মনও অসুস্থ হয়ে থাকে। We cannot think of a sound mind without sound health. সুস্থতা ছাড়া আমরা সুস্থ মন প্রত্যাশা করতে পারি না। Exercise keeps the body fit. এক্সারসাইজটা কি করে? বডিকে ফিট রাখে। Strengthens muscles, মাসলকে শক্ত করে and improves blood circulation. রক্ত সঞ্চালনটাকে ইমপ্রুভ করে। মোরওভার আচ্ছা মোরওভারটা ডাবল মানে কানেক্টরস আমরা ট্রাই করব স্কিপ করার জন্য। আনফরচুনেটলি এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। আমরা এই মোরওভারের পরিবর্তে আমরা ব্যবহার করব বিসাইডস। কি ব্যবহার করতে পারি? আমরা বিসাইডস দ্য স্ট্যান্ডার্ড। কারণ কি আমরা মোরওভার একবার উপরে ব্যবহার করছি, ডাবল কানেক্টরস আমরা ব্যবহার করব না। একটা সেম কানেক্টরস ডাবল আকারে আমরা ব্যবহার করব না, এটা রিপিটেটিভ মনে হবে, বোরিং লাগতে পারে। তার মানে বিসাইডস রেগুলার এক্সারসাইজ হেল্পস টু রিডিউস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ, obesity and diabetes. In addition, it improves digestion and helps in better sleep. Besides, আচ্ছা besides আবার দেওয়া আছে, তাহলে ফার্দার মোড ব্যবহার করতে পারি এখানে। ফার্দার ব্যবহার করতে, এখানে besides যেহেতু একবার ব্যবহার করব তাহলে এখানে ওয়েট, এইখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করি। এখানে আমরা besides না দিয়ে আমরা ব্যবহার করতে পারি, এই যে মোরওভার আছে এই মোরওভারের পরিবর্তে আমরা এখানে ফার্দার ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? ফার্দার ব্যবহার করতে পারি। ওকে, অথবা ইন অ্যাডিশন মানে একবার ব্যবহার হচ্ছে, ফার্দার ব্যবহার করব। ফার্দার রেগুলার এক্সারসাইজ হেল্পস টু রিডিউস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ, obesity and diabetes. In addition, it improves digestion and helps in better sleep. Besides, it also has a great impact on mental health by reducing stress and anxiety. Furthermore, physical exercise increases energy levels and improves concentration, which is especially helpful for students. কি বললো? Furthermore, physical exercise increases energy levels and improves concentration, which is especially helpful for students. Finally, physical exercise encourages discipline, time management, and social interaction. People who engage in team sports or group workouts learn important values like cooperation and leadership. এরপরে বলছে দেখেন আমরা এগুলো ইউজ করব ফার্দারমোর এটার পরিবর্তে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরের সেন্টেন্সগুলোতে বলছে দেখেন অর্থগুলো কিন্তু নিচে স্পেসিফিকলি দেওয়া আছে। হাউএভার কি ব্যবহার করছে? হাউএভার many people neglect physical exercise due to laziness or lack of time. Instead of walking, they prefer using vehicles even for short distance. This habit leads to various health issues over time. That's why people should try to include simple activities like walking, jogging, or cycling in their daily routine. এরপরে বলে দেখেন in addition, students should play outdoor games like football, cricket, or badminton. Besides, besides বারবার আছে এখানে অন্য কিছু আমরা ব্যবহার করব। Morning or evening walks and yoga are also great ways to stay fit. Most importantly, exercise should be done regularly and not occasionally. In conclusion, physical exercise is the key to a healthy and happy life. If we want to stay fit, we must make exercise a part of our daily routine. Thus, we can enjoy a longer life, free from illness and full of energy. তার মানে এই যে কথাগুলো বলছে দেখেন এখানে আবার বিসাইডস আছে, আমরা বিসাইডসটা চেঞ্জ করে অন্য একটা কানেক্টর ইউজ করব, বইয়ের মধ্যে ভিন্ন কিছু পাবেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে বলছে if we want to stay fit, আমরা যদি ফিট থাকতে চাই, we must make exercise, আমাদের অবশ্যই এক্সারসাইজ করতে হবে, a part of our daily routine, আমাদের মানে ডেইলি রুটিনে একটা অংশ, বলছে a part of our daily routine. Thus, এভাবে we can enjoy a longer life free from illness and full of energy. Longer life free from illness, রোগমুক্ত এবং এনার্জি ফুল অফ এনার্জিতে জীবনযাপন করতে পারবো। এই ছিল হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে আলোচনা। সো কলিজা ভাই বোন, আমরা যে সেন্টেন্সের পরে বেশি আমরা পাংচুয়েশন ইউজ করার ট্রাই করেছি,
আমেরিকান ইংলিশে প্রচণ্ড পরিমাণে ব্যবহার করে এবং স্ট্যান্ডার্ড আধুনিক ইংলিশে এগুলা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সো কলিজা ভাই বোন, এইরকমভাবে সহজ সরল ওয়েতে যদি আপনি আপনার লেখাটা উপস্থাপন করতে চান তাহলে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি শুভকামনা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।